জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। প্রণাম বৃন্দাবনের পবিত্র ধূলিকণাকে, প্রণাম সেই যমুনার জলে যেখানে লীলাময় কৃষ্ণ স্নান করেছিলেন, আর প্রণাম সেই গোপীগণকে যাদের হৃদয় ভরা প্রেম আজও এই মর্তে জীবিত। বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যাব বৃন্দাবনের সেই মায়াময় সকালের দৃশ্যে, যেখানে ভগবান কৃষ্ণ এমন এক লীলা করলেন যা বাইরে থেকে বুঝলে মনে হবে দুষ্টুমি, কিন্তু ভিতরে আছে এক গভীর সত্য, আত্মার অহংকার ত্যাগ ও ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণ। ভোরের আলো ফুটছে, যমুনার কোল ঘেঁষে বৃন্দাবনের আকাশে ভেসে আসছে মৃদু বাঁশির সুর, কদম গাছের পাতায় শিশির বিন্দু ঝলমল করছে। গোপগৃহে তখনও ঘুম ভাঙেনি সবার, কিন্তু কিছু কুমারী গোপী, বয়সে তরুণী, মনে প্রেমের কাঁপুনি, তারা নিঃশব্দে উঠে পড়ছে, পায়ের নুপুর খুলে ফেলছে যেন কারো ঘুম না ভাঙে। তাদের চোখে এক স্বপ্ন, যে বাঁশিওয়ালা বালক যমুনার তীরে গরু চড়ায়, যে এক হাসিতে আকাশ রাঙিয়ে তোলে, তাকেই তারা চায় স্বামী রূপে। তারা জানে যদি কাত্যায়নী দেবীর পূজা করা যায় তাহলে সেই ইচ্ছা পূর্ণ হবে। প্রতিদিন প্রভাতে তারা যমুনার তীরে যায়, ঠান্ডা হাওয়া কুয়াশার আবরণে তারা হাঁটে গানের তালে। তারা বহন করছে ছোট ছোট পাত্রে জব, দুধ, ঘৃত, ফুল আর মাটির প্রতিমা। যমুনার ধারে এক জায়গায় তারা একত্র হয়। তারা গরুর গোবর দিয়ে ছোট বেদি বানায়, তার উপর বসিয়ে দেয় মাটির তৈরি কাত্যায়নী দেবীর মূর্তি। সেই সময়ে তাদের মুখে উচ্চারিত হয় সেই অমর স্তোত্র, কাত্যায়নী মহামায়ী মহাযোগী ন্যধীশ্বরী নন্দগোপসুতাম দেবী পতিম মে কুরু তে নমঃ। তাদের কণ্ঠ কাঁপে, চোখে জল, হৃদয়ে এক অনন্ত প্রার্থনা, হে দেবী, নন্দগোপের পুত্র কৃষ্ণ যেন আমাদের স্বামী হন। তারপর তারা জলে নামে, স্নান করে, ফুল ছুঁড়ে দেয় যমুনায়। কেউ বলে, আজ যদি কৃষ্ণের দেখা পাই। কেউ হাসে, ওর বাঁশি বাজলে হৃদয় কাঁপে। তাদের ভাষা শিশুর মতো সরল, কিন্তু তাতে লুকানো গভীর ভক্তি। আজও তারা এসেছে, ভোরের ঠান্ডায় কাঁপছে শরীর, কিন্তু মনে আনন্দের ঢেউ। তারা গোপনে একে একে পোশাক খুলে নদীর তীরে রেখে জলে নেমেছে। কেউ গান গাইছে, কেউ জল ছুঁড়ছে, কেউ ফুল ভাসাচ্ছে, পুরো দৃশ্য যেন এক চিত্রলীলার মতো। হঠাৎ বাতাস থেমে গেল, যমুনার ঢেউ যেন স্থির। দূর থেকে ভেসে এলো এক পরিচিত সুর, বাঁশির ধ্বনি। তারা চমকে উঠল, তাদের চোখে আনন্দের আলোক। কৃষ্ণ, কৃষ্ণ এসেছেন। কিন্তু তারা চারদিকে তাকিয়ে তাকে দেখতে পাল না। তখনই এক শিশুর হাসি ভেসে এলো উপরে থেকে। তারা মাথা তুলে দেখে গাছের ডালে বসে আছেন শ্রীকৃষ্ণ, আর তার কাঁধে তাদের বস্ত্রগুলো ঝুলছে। কৃষ্ণ তখন ছোট বালক, চোখে দুষ্টুমির আলো, মুখে মৃদু হাসি, তার কণ্ঠে মধুর ঠাট্টা। ও গোপীগণ, তোমরা এত ভোরে এসেছ স্নান করতে? তোমাদের এই বস্ত্রগুলো তো ভিজে যাবে, তাই আমি শুকোতে দিয়েছি। গোপীরা হেসে উঠল, কেউ চিৎকার করল, হে কৃষ্ণ, আমাদের বস্ত্র ফেরাও। কৃষ্ণ হেসে বললেন, ফেরাবো, অবশ্যই ফেরাবো, কিন্তু আগে তোমরা এসো, আমাকে প্রণাম করো। গোপীরা লজ্জায় কাঁপছে, কিন্তু ভেতরে আনন্দও হচ্ছে। তারা বলল, হে নন্দনন্দন, আমরা নগ্ন, এভাবে কিভাবে উঠব? কৃষ্ণ বললেন, তোমরা তো আমাকে স্বামী হিসেবে চেয়েছিলে, স্বামীর সামনে লজ্জা কিসের? এই একটি বাক্য গোপীদের হৃদয়ে যেন বজ্রপাতের মতো আঘাত করল। তারা বুঝল, কৃষ্ণ তাদের ভক্তির পরীক্ষা নিচ্ছেন। যমুনার জলে দাঁড়িয়ে গোপীরা একে একে মাথা নোয়াল। তাদের হৃদয় কাঁপছে, কিন্তু কৃষ্ণের দিকে চেয়ে তারা অনুভব করছে, এ লজ্জা শরীরের নয়,
আত্মার পরিশুদ্ধতার। তারা হাত জোর করে প্রার্থনা করল, হে কৃষ্ণ, আমরা তোমার কাছে এসেছি। এই দেহ, এই মন, এই প্রাণ সবই তোমার। তুমি চাও আমরা সম্পূর্ণভাবে তোমার কাছে আত্মসমর্পণ করি। তখন কৃষ্ণ কোমল হাসিতে বললেন, তোমাদের ব্রত সম্পূর্ণ হয়েছে গোপীগণ, আমি তোমাদের প্রার্থনা শুনেছি। আজ থেকে তোমাদের আত্মা আমার সঙ্গে চিরকাল যুক্ত থাকবে। এই বলে তিনি গাছ থেকে নেমে এলেন, নিজ হাতে প্রতিটি গোপীর বস্ত্র ফিরিয়ে দিলেন। তাদের চোখে তখন অশ্রু, কিন্তু সে অশ্রু প্রেমের, ভক্তির, আনন্দের। কৃষ্ণ বললেন, তোমরা যখন কাত্যায়নী দেবীর কাছে প্রার্থনা করলে, তখন তোমরা আমাকে স্বামী রূপে চেয়েছিলে। আমি তোমাদের সেই প্রার্থনা শুনেছি। কিন্তু জানো, স্বামী রূপে আমাকে পেতে হলে তোমাদের সমস্ত লজ্জা, অহংকার, ভান সব ত্যাগ করতে হবে। তিনি আরও বললেন, এই বস্ত্র কেবল কাপড় নয়, এ তোমাদের অহংকারের প্রতীক। আমি তা নিলাম, কারণ তোমরা যেন সম্পূর্ণ নির্মল হয়ে আমাকে পেতে পারো। গোপীরা নীরবে শুনল আর অনুভব করল, এই লীলা কোনো দুষ্টুমি নয়, এ এক আধ্যাত্মিক শুদ্ধিকরণ। যমুনা নদী যেন এই লীলার সাক্ষী, তার ঢেউ গোপীদের পদস্পর্শে ধন্য। পাখিরা গান গাইছে, বৃক্ষরাজি দুলছে, আকাশে যেন এক অদৃশ্য আলো ছড়িয়ে পড়ছে। গোপীরা তখন নীরবে কৃষ্ণের চারপাশে দাঁড়াল, তাদের দেহে আবার বস্ত্র, কিন্তু হৃদয় এখন সম্পূর্ণ উন্মুক্ত। কৃষ্ণ বললেন, তোমরা এখন সত্য ভক্ত, কারণ তোমরা কিছুই গোপন রাখনি। বাড়ি ফেরার সময় তারা একে অন্যের দিকে তাকাল, কেউ হাসছে, কেউ চুপ, কিন্তু সবার চোখে এক শান্তি, এক মধুর অনুভূতি। তারা জানল, আজ তাদের জীবনে সত্যিই কৃষ্ণ এসেছেন। সেই দিন থেকে তাদের প্রেম আর কিশোরী খেলার মতো রইল না, এখন তা পরিণত হল আত্মার প্রেমে। তারা কৃষ্ণকে আর দূরের দেবতা মনে করল না, বরং হৃদয়ের অন্তস্থ প্রেমিক, যিনি শুধু বাহ্যিক নয়, আত্মার আবরণও খুলে দিয়েছেন। পরের দিন গোটা বৃন্দাবনে রটনা ছড়িয়ে গেল, কৃষ্ণ নাকি গোপীদের বস্ত্র নিয়ে গিয়েছিলেন। কেউ হাসছে, কেউ অবাক, কেউ নিন্দা করছে, কিন্তু কৃষ্ণ নির্বিকার। তার চোখে শান্তি, ঠোঁটে মৃদু হাসি। যেমন জ্ঞানী ব্যক্তি জানেন, অজ্ঞের হাসিতে কোনো অর্থ নেই। গোপীরা তবু নীরব, তারা জানে, লোক যা খুশি বলুক, তারা কৃষ্ণকে পেয়েছে। তাদের ব্রত পূর্ণ হয়েছে। বস্ত্র হরণের পর গোপীদের ভক্তি আর সাধারণ প্রেম ছিল না, তারা বুঝেছিল, কৃষ্ণের প্রেম মানে মুক্তি, কৃষ্ণের দুষ্টুমি মানে শিক্ষা, কৃষ্ণের হাসি মানে অহংকার ভাঙার আনন্দ। তারা প্রতিদিন কাত্যায়নী পূজায় আর কিছু চাইত না, তারা শুধু বলত, হে কৃষ্ণ, আমাদের হৃদয়ে থেকো, যাতে আমরা তোমাকে কখনো হারিয়ে না ফেলি। বন্ধুরা, এই লীলার মধ্যে কৃষ্ণ আমাদের এক গভীর সত্য শিখিয়েছেন। ভক্তি মানে কেবল ফুল, মন্ত্র বা প্রদীপ নয়। ভক্তি মানে নিজেকে সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া। তখন আমাদের মন হবে যমুনার মতো নির্মল, আর কৃষ্ণ আমাদের আত্মার আকাশে চিরকাল বাজাবেন সেই মধুর বাঁশি। তাহলে বন্ধুরা, আজকের ভক্তিকথা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক ও শেয়ার করে প্রভু কথা সম্প্রচারের পুণ্য অর্জন করুন। আরও 5 জনকে দেখার সুযোগ করে দিন। আর যারা চ্যানেলে নতুন, তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও বেল আইকনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। আবার শিগগিরই দেখা হবে আরেকটি ভক্তিমূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ।